দর্শক, সিলেট ব্যুরো সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি ইয়াহিয়া আহমদ। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তটা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ শালুটিকর এবং সিলেটের প্রবেশদ্বার যে রাস্তা সেই সড়কে। আমরা ঠিক শালুটিকর পয়েন্ট এই জায়গায় অবস্থান করছি। এখান থেকে আবার লাক্কাতুরা হয়ে যে আম্বরখানায় গিয়ে পৌঁছে গাড়িগুলো। দর্শক, আপনারা জানেন যে সিলেটের দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়, বাট অবৈধ পাথর উত্তোলন কিছু সংখ্যক পাথর ফেকরা অবৈধভাবে পাথর উত্তোলন করছে। আজ প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রশাসন রাত 11টা বাজে এখানে অভিযান শুরু করেছে। দর্শক, ঠিক এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের পুলিশ এবং আনসার সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই জায়গায় একটি ট্রাক তল্লাশি করা হয়েছে। পাশাপাশি সেই ট্রাক থেকে পাথরগুলো নিচে ফেলা হচ্ছে। আসলে আমরা জানতে পারি যে এখানে পাথর উত্তোলনের যে বিষয়টা, মানে পাথর পরিবহনের যে বিষয়টা, পরিবহনের জন্যই এই ট্রাককে আটক করা হয়েছে। আর যেটা হচ্ছে অবৈধভাবে এই পাথরগুলো পরিবহন করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, আমরা ঠিক এয়ারপোর্টের যে জায়গায় আমরা ঠিক এখন যে জায়গাটাতে আসি সেই জায়গায় আপনার একটি ট্রাক আটক করেছে প্রশাসন। সেই ট্রাকটি এখন হচ্ছে আপনার পাথর উত্তোলন করছে। আসলে দর্শক, আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই যে এখানে কত টন পরিমাণ পাথর রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রচুর পরিমাণ পাথর নিয়ে আসছে এই ট্রাকে করে, এবং এখানে যে পাথর শ্রমিকরা রয়েছেন, লেবাররা রয়েছেন, তারা আসলে পাথর উত্তোলনের কাজে ব্যস্ত রয়েছেন। কারণ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই অভিযান চলছে, যেখানে আসলে গাড়ির কাগজপত্রাদি সহ, গাড়ির ফিটনেস, গাড়ির কাগজপত্রাদি সহ অবৈধ পরিবহন কাজে যে গাড়িগুলো আছে সেগুলো চেক করা হচ্ছে। আবার অন্যদিকে এই জায়গায় যে আজকে যে চেকপোস্ট হয়েছে সেটি মূলত হয়েছে আপনার পাথর উত্তোলন, এমনকি আপনাদের এই সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে যদি ভারতীয় অবৈধ চুরাই পণ্য যেন না আসে এই বিষয়ে আসলে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এবং পাশাপাশি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আসলে রাত 10টা থেকে আমরা প্রশাসনের কথা বলে জানতে পেরেছি এখানে রাত 10টা থেকে এই অভিযান চলছে, এবং এই অভিযানে এখন পর্যন্ত একটি ট্রাকই অবৈধ পাথর নিয়ে শহরের পথে প্রবেশদ্বারে পৌঁছানোর জন্যই তারা রওনা দিছিল, বাট এখানে তল্লাশি চলাকালীন সময়ে তারা আটক করতে পেরেছে। তো দর্শক, আসলে হঠাৎ এই অভিযান বা রাতে এই অভিযান তাড়াহুড়োর মধ্যে যে এই অভিযান কেন সেটা আমরা আসলে একটু জানার চেষ্টা করব আমাদের এখানে যে অভিযান পরিচালনা করছেন যার নেতৃত্বে তার কাছ থেকে। আমরা জানি রাখতে চাই আজ সন্ধ্যা 8টা থেকে সারা রাত পর্যন্ত এই অভিযান চলতে পারে বা অভিযান চলবে এমনটাই নিশ্চিত করেছে আমাদের কাছে প্রশাসন কর্তৃপক্ষ। আসলে বলতে গেলে এই চেকপোস্ট এলাকায় হঠাৎ এই এলাকা চেকপোস্ট বসানোর কারণ হচ্ছে যে সীমান্ত এলাকা থেকে অবৈধ পাথর ও অবৈধ ভারতীয় পণ্য সামগ্রী যেন শহরে না ঢুকতে পারে সেই জন্য। পাশাপাশি হচ্ছে আপনার সামনে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মূলত এই অভিযানটাও হতে পারে। কারণ হচ্ছে আপনার তো আসলে দর্শক,
তো দর্শক আসলে বলতে গেলে যে এখানে হঠাৎ করে যে এই অভিযানের জন্যই আসলে প্রশাসন থেকে এই অভিযান দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আসন্ন যে ঈদ আছে, ঈদকে কেন্দ্র করে যেন ভারতীয় মহিষ, গরু বা ভারতীয় কোনো ধরনের পশু, পাশাপাশি ভারতীয় চুরাই পণ্য সহ পাথর, সীমান্তবর্তী এলাকায় যে অবৈধ পাথর উত্তোলন হচ্ছে, এই পাথর উত্তোলন, অবৈধ পাথরগুলো যেন পরিবহন করে শহরে বা শহরের বাইরে না পৌঁছায়। তো এই জন্য আসলে মূলত এই অভিযান আজকে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সংবাদ। এহি আহমেদ, সিলেট ভিউ।